ওর আসার আগে আমি তো দেখবো তোমরা কিরম জোগাড় যন্ত্র করেছো। সবকিছু ঠিকঠাক আছে কিনা, লবঙ্গ ঠিকঠাক আছে কিনা আমাকে তো দেখতে হবে। ওমা, লবঙ্গ ঠিক থাকবে না কেন? কেন ঠিক থাকবে না? ও তুমি বুঝবে না। বলো লবঙ্গ কোথায়? লবু ওদিকে আছে। সরো সবাই জানছি। শুনলে তো সব। ও দিদি, কিছুই তো বুঝলাম না, কি হলো? আচ্ছা এত কথা বাড়াচ্ছ কেন? জান না তোমাদের কাজগুলো করো না। ভিতরে যাও, ভিতরে যান, বউটা যা বললে সেগুলো করো, সেই মতো কাজ করো। ঠিক আছে। এই নাও দাদা, পানি নিয়ে যাবো না। দেখি, এই তো বাহ, এবার দিব্যি দেখাচ্ছে তোমাকে। দিব্যি দেখি কাজ নেই, আর কি করতে হবে বলো? না মানে পর যখন, তখন তো একটু সাজগোজ করতেই হবে তোমায়। না থাক, কিন্নিমা আবার বলছি না, ধুতি পরতে হবে, পাঞ্জাবিও পরতে হবে, চন্দনও পরতে হবে, মমতাই বলেছে। ও ম্যাডাম বলেছে? তাহলে তো কোনো কথাই নেই। আমি তাহলে কাজ করি, চন্দনটা তাড়াতাড়ি ঘষে ফেলি। আর দাদাবাবু, তোমার জন্য না আমি একটা টোপর এনেছি, সেটাও তাহলে দিয়ে দিই। আজ বুঝলি কেন বড় ঘরের গিন্নি মরতে সর্ষে পুলি দিয়ে গেছিল ছেলের বউ খুঁজতে। শহরে খুঁজলে কি পেত না? পেত, কিন্তু এমনটি পেত না। বলতে হবে গিন্নিমার শখ আছে, একেবারে হিরিটি খুঁজে নেবে তেলের জন্য। এই রূপ দেখে যদি কারো চোখ না জুড়ে, সে তো মনীষী নয় রে লবু। বললেন তো জামাই কেন এলো না? চুপ করে আছেন কেন? বলেন, কি হলো বলেন। আমাদের কি সৌভাগ্য। ছি 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 ছি, এসব কি করেছো? তোমাদের কি বোধ বলতে কিছু নেই নাকি? কি হয়েছে গিন্নিমা? কি হয়েছে? কি হয়েছে? সর্বনাশ যা করা করে দিয়েছো, আর এখন জিজ্ঞেস করছো কি হয়েছে? সর্বনাশ? ছি 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 ছি। একেবারে রাজপুত্রের মতো লাগছে। অনেক রাজপুত্র হয়েছে, সরো চলো এবার। আরে দাঁড়াও, আবার কি হলো? আসল জিনিসটাই তো পড়ানো হলো না। কি? দাঁড়াও, ব্যাস এইবারে সম্পূর্ণ হলো। দেখো দেখো, দিকে কেমন আয়নায় দেখো কেমন লাগছে। কেন শুধু পক্ষীরাজ ঘোড়াটা থাকলেই 16 কলা সম্পূর্ণ হতো।
এসো এসো, দেখো দেখো তোমরা কি করছো বলো তো? দেখো, এরকম চেহারায় নিজেকে জীবনে একবারই দেখতে পাবো। এই রে, আমি না মাঝে মাঝে বলতো বেশি কথা বলে ফেলি। কেন যে বলি কে জানে। সব ভেঙে গেল, সব। কোথায় গেল? কি হলো দাদাবাবু? কি কি কোথায় গেল? চুড়িগুলো তো এখানেই ছিল। দাদু, তোমার কি কিছু হয়েছে? তোমার কি শরীর টরীর খারাপ লাগছে? আমার কিছু হয়নি, কিছু হয়নি। কি হয়েছে একটু যদি বুঝিয়ে বলেন। হ্যাঁ গেন্নি মা, যদি একটু বুঝিয়ে বলেন এই সর্বনিষ্ঠে কি হয়েছে? কে সাজিয়েছে ওকে? ওকে কে সাজিয়েছে? আমি 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 সাজিয়েছি, দাদা নিজে হাতে সাজিয়েছি। ভালো হয় নাই? ভালো। এই সাজটাকে ভালো বলে মনে হচ্ছে? এটা ভালো সাজ? দেখি মুখে ছি 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 ছি, দাবড়া দাবড়া করে পাউডার লাগানো, ছি। আর দেখি চোখে কাজলগুলো, এটাও তো দাবড়া করে। এগুলো কি চন্দন পড়ানো আছে? কোন যুগে পড়ে আছো তোমরা? কোন যুগে? ছি 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 ছি। এটা একটা বিয়ের শাড়ি? হ্যাঁ, এগুলো কি দেখি? গয়নাগুলো, এগুলো কোন মানধাত্তা আমলের গয়না? সেগুলো দিয়ে মেয়েকে সাজিয়েছো? এই দেখে আমার ছেলের পছন্দ হবে? তোমরা ভুলে গেছো আমার ছেলে বিলেত ফেরত। মেম সাহেব দেখে অভ্যস্ত আমার ছেলের চোখ। এই মেয়েকে দেখে আমার ছেলের পছন্দ হবে? এইরকম সাজগোজের ছিরি আর এইরকম রূপের ডালি দেখে আমার ছেলে যদি মুখ ঘুরিয়ে চলে যায়, তখন কিন্তু আমাকে কিচ্ছু বলতে না। হতে পারে না, হতেই পারে, হতেই পারে। তোমরা ভুলে গেছো আমার ছেলে বিলেত ফেরত। মেম সাহেব দেখে অভ্যস্ত আমার ছেলের চোখ। এই মেয়েকে দেখে আমার ছেলের পছন্দ হবে? এইরকম সাজগোজের ছিরি আর এইরকম রূপের ডালি দেখে আমার ছেলে যদি মুখ ঘুরিয়ে চলে যায়, তখন কিন্তু আমাকে কিচ্ছু বলতে না। সহজ সরল, সেজন্য এত বেশি ঠকো। আমি কিন্তু তোমাদের ঠকাতে চাইনি। আমি চেয়েছিলাম লবঙ্গকে শহরে নিয়ে যাব, শহরের আদব কায়দা শেখাবো, নীলের উপযুক্ত করব, তারপরে বিয়ে দেব। থাক গিন্নিমা, আর কথা বলে কাজ নাই, হবে না। তোমরা এবে বন্ধ করে দাও মা।